বাঁচাতে যায়, কাউকে গায়ে হাত দেয় না। ভালো কথা বলুন বলে তারা প্রথমে পুলিশ বলে নিজে জেলার কি হয়েছে, কি সমস্যা হয়েছে বলুন তো? কি হয়েছে সমস্যা? এই ভদ্রলোক বাইক নিয়ে আসছেন, উনি প্রচুর পরিমাণে মদ খেয়ে আছেন। যার একটা থার গাড়ি আসছিল, তাকে গিয়ে ধাক্কা মারলো, মারতে উনি পড়ে গেল রাস্তার উপরে। সবাই দোকানদাররা সবাই এসে ওনাকে সাইড করে মাথানো, যেই ওকে সাইড করে তুলতে গেলো উনি সবাইকে গালাগালি পাঠাতে শুরু করে দিয়েছে। উনি বলছেন প্রচণ্ড ড্রিঙ্ক করে আছেন, ফুল স্পিডে গাড়ি নিয়ে এসে আমার গাড়ির সামনে বাম্পারে মারলো, মানে সাইডের বাম্পারে মেরে নিজে পড়ে গেল। আমরা দৌড়ে সবাই তুললাম। এবার উনি দোষ চাপাচ্ছেন গাড়ি আমরা মেরেছি ধাক্কা, মানুষকে মারতে যাচ্ছে, গালাগালি পাচ্ছে, নোংরা কিস্তি পাচ্ছে, বলছে আমি পুলিশের বড় অফিসার, সবাইকে দেখে নেবো। ওনাকে দেখুন, উনি ফুল ড্রিঙ্ক করে রয়েছেন, উনি রাস্তায় অবদ্ধতা করেছেন, লোকে গালাগালি করছে, উনি অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে ভালোভাবে ধরুন, ওনাকে দেখছেন, ধরুন বোম ফাটা ছিল, বোম ফাটা ছিল। পারবেন না, পারবেন না, পারবেন না। আরে ট্রেনিং করতে হবে এটার জন্য। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখানা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলি হরিপাল থানার অন্তর্গত শিয়াখানা বাজারে আছি। শিয়াখানা চৌমাথায় কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন এটা বুলেট গাড়ি, পুলিশ লেখা আছে, দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে পুলিশ লেখা আছে ও পুলিশ পরিচিত দিয়ে একেবারে ভরপুর নেশা করে আছে, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে। এখানে তার মধ্যেই একটা থার গাড়ি যাচ্ছিল ব্ল্যাক কালার, সে ওভারটেক করতে গিয়ে তাকে ধাক্কা মারার পর এই গাড়িটাও অল্প ক্ষতি হয়েছে। হওয়ার পরও এলাকার মানুষ ওকে ধরে তুলতে যায়, তখন একদম বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে, অখাদ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। যে থার গাড়িগুলোকে মারে তাকেও মারতে যায় বা রাস্তার মধ্যে শুয়ে পড়ছে, মানে ও পুলিশ নামে পরিচয় দিয়ে লোককে ধমকাচ্ছে, চমকাচ্ছে। প্রশাসনের তরফ থেকে আমরা যেটা জানি যে প্রশাসন কী করে, তো নেশা করে গাড়ি চালাতে কেস দেয় বা তাদের ফাইন হয়ে যায় প্রায় 8-10 হাজার টাকা। এখানে যেটা হলো, এ ভরপুর নেশা করে আছে, পুলিশ পরিচয় দিয়ে পুলিশ উনি জানি না আই কার্ড দেখাতে পারেনি, ও সিভিল ড্রেসে আছে, কিন্তু ও পুলিশ দিকে এখানে বাজারের মধ্যে একটা এখানে বিশৃঙ্খলা শুরু করছে, মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করছে, বাজে ভাষায় গালিগালাজ করছে, ওকে মারতে যাচ্ছে, কাউকে বলছে দেখে নেবো, কাউকে বলছে তুলে দেবো, অনেক রকমেরই ভাষা ওর মুখ দিয়ে আসছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। গাড়িটার নম্বর হচ্ছে WB161379। গাড়িটার বয়স হচ্ছে 32 বছর, 2 বছর ইন্স্যুরেন্স ফেল আছে, বাকি পলিউশন সবই ফেল গাড়িটার। ভদ্রলোকে দেখতে পাচ্ছেন, উনি পুলিশের স্টিকার লাগানো ওনার গাড়িতে। উনি বলছেন আমি পশ্চিমবঙ্গ পুলিশের কর্মরত আছি। ওনাকে দেখুন, উনি ফুল ড্রিঙ্ক করে রয়েছেন, উনি রাস্তায় অবদ্ধতা করেছেন, লোকে গালাগালি করছে, উনি অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে ভালোভাবে ধরুন, ওনাকে দেখছেন, ধরুন নমস্কার, আমি ফোন করছিলাম, সমরেশ পাল বলছি। সমরেশ পাল, আমি একজন ইএসআই। আপনি ইএসআই না এসআই? ইএসআই, ঠিক আছে, ইএসআই বলছে। হ্যাঁ ইএসআই কল হচ্ছে। বলছি কি আপনি টেবিলে আছেন? আমি বলছি সমরেশ পাল বলছি। আপনি কি টেবিল ডিউটি করছেন? হ্যালো, বাঁচাতে যায়, কাউকে গায়ে হাত দেয় না। ভালো কথা বলুন বলে তারা প্রথমে পুলিশ বলে নিজে জেলার কি হয়েছে, কি সমস্যা হয়েছে বলুন তো? কি হয়েছে সমস্যা? এই ভদ্রলোক বাইক নিয়ে আসছেন, উনি প্রচুর পরিমাণে মদ খেয়ে আছেন। যার একটা থার গাড়ি আসছিল, তাকে গিয়ে ধাক্কা মারলো, মারতে উনি পড়ে গেল রাস্তার উপরে। সবাই দোকানদাররা সবাই এসে ওনাকে সাইড করে মাথানো, যেই
ওকে সাইড করে তুলতে গেলেও উনি সবাইকে গালাগালি পাঠাতে শুরু করে দিয়েছে। উনি বলছেন পুলিশ, ওরা নাকি পুলিশ স্টিকার এখানে আছে, উনি কলকাতা পুলিশের বড় পদে আছেন। কিন্তু পুলিশ যতই হোক না কেন, মদ খেয়ে রাস্তায় গাড়ি চালাবে, পুলিশ যখন মানুষকে সাবধান করছে, পুলিশ নিজে মদ খেয়ে গাড়ি চালাবে, এটা কি করে হতে পারে? এটা আমরা মানতে পারি না। ও যত বড় পুলিশ হোক ওর সঙ্গে বুঝে নেবো আমরা, ও যত বড় অফিসার হোক, যাই হোক, ও ডিজি আইজি যাই হোক, ওকে বুঝে নেবো আমরা। রাস্তায় মদ খেয়ে কাউকে গেলে প্রতিদিন আমাদের এই রাস্তাতে প্রতিদিন ট্রান্সপোর্ট থেকে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। দাদা আমি আসছি ফুলপুরা শরীফের দিক থেকে। এখানে ডান দিকে সিগন্যাল ছিল, সিগন্যাল গাড়ি দাঁড় করানো ছিল, তারপরে সিগন্যাল যখন অন হয়, সিগন্যালে ইন্ডিকেটার দিয়ে গাড়ি ঘুরেছি। গাড়ি ঘুরে সামনে একটা টোটো দাঁড়িয়েছিল, ইন্ডিকেটার দেওয়া আছে, আমার রাইট দিয়ে টোটোটাকে ক্রস করছি। এই ভদ্রলোক প্রচণ্ড ড্রিঙ্ক করে আছেন, ফুল স্পিডে গাড়ি নিয়ে এসে আমার গাড়ির সামনের বাম্পারে মারলো, সাইডের বাম্পারে মেরে নিজে পড়ে গেল। আমরা দৌড়ে তো সবাই তুললাম। এবার উনি দোষটা পাচ্ছেন গাড়ি আমরা মেরেছি ধাক্কা, মানুষকে মারতে যাচ্ছে, গালাগালি পাচ্ছে, নোংরা কিস্তি পাচ্ছে, বলছে আমি পুলিশের বড় অফিসার, সবাইকে দেখে নেবো। কতদিন গাড়ি চালাচ্ছেন, কি করছেন না করছেন, ধমকি। আমি যাচ্ছিলাম শেয়াখালা দিকে, আমি শেয়াখালাতে মশার দিকে যাচ্ছিলাম না, উনি পেছন থেকে এসে মেরেছেন আমার। এই গাড়ি আপনি কোথায় যাচ্ছিলেন? এখানে হয়েছে, এখানে আমি জানি আপনার কি হয়েছে ঘটনাটা? আমাকে এইভাবে ঠিক না, আমাকে যেভাবে হ্যারাস করছে, এই তো এই ইনি করছে হ্যারাস, তোমার নাম ঠিকানা সব আছে, আমাকে হ্যারাস করছে। আপনি নেশা করে আছেন তো পুরো না না, মেডিকেল আপনার নাম কি? নাম আমি বলতে বাধ্য নই। ওই গাড়ি ভিডিওতে আইলে যাও তুই চালু করবি আরে ফুটলে চলে এসছে আমার। ওই দেখো আমার পুলিশ, ধরো ভিডিও করি ফিটিং এখানে পড়ে গেছে, তুলতে এসছে। বোম ফাটা ছিল। পারবেন না, পারবেন না, পারবেন না। আরে ট্রেনিং করতে হবে এটার জন্য। ওই যে পুলিশ যে সেজে আছে, পুলিশই হবে সম্ভবত, কোনো আইডি কার্ড বা ড্রেস বা কোনো ছবি দেখা যায়নি। ওনাকে এখন হরিপাল থানা প্রশাসন গাড়ি সহ ওনাকে এখন থানায় নিয়ে যাচ্ছে।